আমি রিডিংকে বলে সব কিছুর সমাধান আইএলটিএসের জন্য। এই ভিডিও হচ্ছে তার প্রমাণ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিডিং থেকে রাইটিং ইমপ্রুভ করা যায়, রাইটিংয়ের স্ট্রাকচার শেখা যায়, ভালো এবং লেস কমন জিনিস রিডিং থেকে শিখতে পারি। আমরা সবাই এই সেন্টেন্সটার দিকে যদি একটু তাকাই, আমরা দেখতে পারবো হাউএভার একটা কমন লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টরস, আবার হাউএভার দ্য অ্যাডভার্ব, যেটা আমরা সাধারণত সেন্টেন্সের শুরুতে ইউজ করি। এইটা রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2তে প্রচুর ইউজ করতে হয়। দেখি আমরা কীভাবে এখান থেকে শিখি কিছু জিনিস। ম্যাককার্টনি ইজ কশাসলি অপটিমিস্টিক, কমা হাউএভার সেন্টেন্সের শেষে। সাধারণত আমরা হাউএভার সেন্টেন্সের শুরুতে ইউজ করি, সাধারণত, এবং তারপরে কমা দিই। কিন্তু এই বাক্যের মধ্যে দেখলাম হাউএভারটা কোথায় ইউজ করা যায়? সেন্টেন্সের শেষে। এইটা লেস্ট কমন। তাহলে আইএলটিএস কে চায়? আইএলটিএস চায় আপনি ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সেস নিয়ে আসবেন, লেস কমন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবেন, ভিন্ন ভিন্ন স্ট্রাকচার ইউজ করবেন। আমরা যদি রিডিংয়ের সময় এই স্ট্রাকচারগুলো ফলো করি, কীভাবে একটা অ্যাডভার্ব ইউজ হচ্ছে, কীভাবে একটা কনজাংশন ইউজ হচ্ছে, কীভাবে একটা সেন্টেন্স ইউজ হচ্ছে, রিডিং থেকেই আমরা সব কিছু শিখতে পারবো। আমি এটাকে বলি অল ইন ওয়ান। রিডিং থেকে আমি স্পেলিং শিখতে পারবো, রিডিং থেকে আমি সিনোনিম শিখতে পারবো। রিডিং আমাকে হেল্প করবে কনটেক্সট বোঝার জন্য, কম্প্রিহেনশন লেভেল ইমপ্রুভ করার জন্য। আমরা এই রিডিং যদি অবজার্ভ করি, দেখতে পারলাম যে হাউএভারটা সেন্টেন্সের শেষে ইউজ করা যায়, পাংচুয়েশনের ব্যাপারটাও ক্লিয়ার হবে। এই হাউএভারের আরেকটা ব্যাপার আছে গিয়া, সাবজেক্ট অ্যান্ড ভার্বের মাঝখানে, তখন আমাদের এটার আগেও কমা ইউজ করতে হয়, তারপরে কমা ইউজ করতে হয়। আমরা আজকে দেখব হাউএভারের 3টা ব্যবহার, যেটা আমাদের রাইটিংটাকে বুস্ট করে দেবে। দ্যাটস ইট। এখানে আমি হাউএভারের 3টা ব্যবহার লিখে শিখছি। 1 নাম্বার, যেটা সবচেয়ে কমন, আমরা মোটামুটি সবাই এইভাবে ইউজ করি। তো আমরা জানি হাউএভারটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট। 2টা বাক্যের মধ্যে যখন আমরা বিপরীত অবস্থা বোঝাচ্ছি, যদি আমি হাউএভারে বাংলা বলি কিন্তু, তবুও, মানে তা সত্ত্বেও, এই অর্থে, যদিও আরও ব্যবহার আছে, তো আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে, কানেক্টর হিসাবে এই অর্থে ইউজ করি। এইটা দেন তার প্রমাণ। হি ওয়াজ মাই এনিমি, সে আমার শত্রু ছিল। হাউএভার, তবুও, তারপরেও, আই হেল্প হিম। তাহলে ফুল স্টপ, এটা সিম্পল সেন্টেন্স শেষ। আরেকটা সেন্টেন্সের শুরুতে আমরা হাউএভার ইউজ করি এবং তারপরে কমা দিই। এইটা হচ্ছে কমন। বেশিরভাগ স্টুডেন্ট এইভাবে ইউজ করেন হাউএভারটা। আরেকটা নাম্বার 2, লেস কমন, এবং আমি বলবো এইটা ইউজ করতে। হি ওয়াজ মাই এনিমি, আই হাউএভার হেল্প হিম। কোথায় ইউজ করলাম? সাবজেক্ট অ্যান্ড ভার্বের মাঝখানে। তাহলে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, আমরা যদি সাবজেক্ট অ্যান্ড ভার্বের মাঝখানে ইউজ করি, হাউএভারের আগেও কমা দিতে হবে, তারপরে কমা দিতে হবে। এটা মূলত একটা ইন্টারাপ্টার হিসেবে কাজ করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যেটা একটু আগে আমি রিডিং থেকে শেখালাম, হি ওয়াজ মাই এনিমি, স্টপ, আই হেল্প হিম হাউএভার। সেন্টেন্সের শেষে, তার আগে কমা। আমরা যখন রিডিং পড়বো, এইরকম জিনিসগুলো আমাদের চোখে পড়বে। আপনি যখন কেমব্রিজ পড়বেন, দেখবেন এই কেমব্রিজের বিভিন্ন প্যাসেজে হাউএভারটা সাবজেক্ট অ্যান্ড ভার্বের মাঝখানে। আমি সিম্পলি এইটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম রিডিং কত ইম্পর্টেন্ট। আপনি যদি পড়ার সময় অবজার্ভ করেন, স্ট্রাকচারের দিকে ফলো রাখেন, আমাদের সাবজেক্ট কী, সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কোথায় কমা ইউজ হচ্ছে কোথায় না। এটার আরেকটা ব্যবহার আমি শিখিয়ে দিই, সেমিকোলনের ব্যবহার। দেখেন, সেম সেন্টেন্স আমি লিখবো। লুক, এটা বোনাস হিসাবে, হি ওয়াজ মাই এনিমি। লুক, এখন আমি এটা সেমিকোলন দিলাম। হি ওয়াজ মাই এনিমি, হাউএভার আই হেল্পড। এটা হচ্ছে কি আরেকটা ব্যবহার, বোনাস হিসেবে শিখে নেন। এখানে কেন সেমিকোলন ইউজ হইল? কারণ হচ্ছে হাউএভারটা মূলত কী করে না, ক্লজকে সাধারণত কানেক্ট করে না, এটা ওয়ার্ডসকে কানেক্ট করে অথবা ফ্রেজকে। কিন্তু আমরা যখন 2টা ক্লজ, মূলত সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব নিয়ে হয় বা ফাইনাইট ভার্ব নিয়ে হয়। সাবজেক্ট অ্যান্ড ভার্ব একটা ক্লজ, তারপরে আবার সাবজেক্ট আর একটা ভার্ব ক্লজ।
তখন যদি আমরা কী করি হাউএভারটা ইউজ করি, আপনাকে তার আগে কী করতে হবে, সেমিকোলন ইউজ করতে হবে। এখানে যদি আমি হাউএভার ইউজ না করিলাম বাট ইউজ করতাম তখন কিন্তু শুধুই কমা আসতো। কেন? কারণ বাটটা হচ্ছে গিয়ে একটা কনজাংশন, একটা কি কনজাংশন, যেটা ক্লজকে কানেক্ট করতে পারে, দুইটা ক্লজকে কানেক্ট করতে পারে, তখন আমরা শুধু কমা দিতে পারি। তো এই যে দেখেন হাউএভারের আরেকটা ব্যাপার এবং সেমিকোলনের ব্যাপারটা আমরা শিখলাম। যদি আমরা এখানে সেমিকোলন না দিয়ে কমা দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লুক, সো দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর রাইটিং ফ্রম রিডিং। তাহলে কী করতে হবে? প্রতিদিন আমরা 10 থেকে 15 মিনিট টাইম ইনভেস্ট করবো রিডিংয়ে, অবজার্ভ করবো। কীভাবে অবজার্ভ করবো? দেখেন এই সেন্টেন্সটার দিকে দেখাই। ম্যাককার্থনি ইজ কৌশাসলি অপটিমিস্টিক। অপটিমিস্টিক ওয়ার্ডটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ এবং তার আগের ওয়ার্ডটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, এবং এই অ্যাডজেক্টিভের পরে যদি আমাকে আরেকটা ওয়ার্ড নিয়ে আসতো সেটা হবে গিয়ে নাউন। একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড হচ্ছে গিয়ে নাউন। এই তিনটা জিনিস আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আইএলটিএস রিডিং থেকে লিসেনিং সব জায়গায় ভালো করতে হবে। তো জিনিসটা হচ্ছে এইভাবে, নাউনকে মডিফাই করার জন্য তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য তার আগেরটা হবে অ্যাডভার্ব। তার প্রমাণ দেখেন। তো অপটিমিস্টিক হচ্ছে গিয়া হোপফুল, আশাবাদী, আমরা জানি ওইটা অ্যাডজেক্টিভ। এইভাবে মনে রাখতে পারি সাফিক্স দিয়ে। ওয়ার্ডের শেষে যদি আইসি থাকে সাধারণত এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হবে। রিয়ালিস্টিক, ড্রামাটিক, ড্রাস্টিক, দিজ আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় তার আগের ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব, রাইট? এবং অ্যাডজেক্টিভের পরে যদি আমি আরেকটা ওয়ার্ড নিয়ে বসাইতে চাই এটা হবে কি? নাউন। আপনি যখন এইগুলো জানবেন রাইটিং ক্যাপিল ভালো করতে পারবেন। কীভাবে? যখন আপনি দেখবেন অ্যাডজেক্টিভের পরে একটা গ্যাপ দেওয়া, নাউন বসাবেন, যখন দেখবেন নাউনের আগে গ্যাপ, তখন সাধারণত কী হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। এই জিনিসটা আপনাকে প্রচুর হেল্প করবে। আপনি যখন অত বুঝবেন না গ্রামার দিয়ে আনসার করতে পারবেন। সো I'll come up with another useful video. Until then, keep practicing and keep improving your level of English.